জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মানিকগঞ্জ জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা তা উত্তরণের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো মানিকগঞ্জ জেলার স্থানীয়দের সাথে। আমরা শুরুতেই জেনে নেব যে আপনাদের এই জেলায় গ্যাস সংকটের কথা শুনতে পেয়েছি আমরা, এই সম্পর্কে যদি বিস্তারিতভাবে বলেন, কত বছর ধরে আপনারা ঠিকভাবে গ্যাস পাচ্ছেন না? ধন্যবাদ। আমরা প্রায় 2011 থেকে গ্যাসের সমস্যাটা শুরু হয়েছে, এখন 2025, প্রায় 12 বছর। এতদিন যাবত আমরা গ্যাস বিল দিচ্ছি কিন্তু গ্যাস পাচ্ছি না। বাসা বাড়িতে এটা মানে নিত্যদিনের সমস্যা। আমরা গৃহিণীরা, বিশেষ করে গৃহিণীরা অনেক কষ্ট, বাচ্চাদের ঠিক মতো করতে পারে। এখন তো সিলিন্ডার ব্যবহার করতে হয়, আবার গ্যাসের লাইনের বিলও দিতে হয়। এটা একটা বিরাট আমাদের জন্য বার্ডেন হয়ে গেছে। এটার একটা উন্নতি, একটা জন্য একটা কিছু পদক্ষেপ নেওয়া উচিত। গ্যাস সিলিন্ডারও ব্যবহার করতে হয়, সেহেতু গ্যাস পাচ্ছেন না। হ্যাঁ, সিলিন্ডারও ব্যবহার করতে হয়, এর জন্য বাড়তি টাকাটা আমাদের গুনতে হয়। গ্যাসের লাইনেরও বিল দেই, আবার গ্যাস সিলিন্ডারটাও কিনতে হয়। এটা একটা আমাদের খুব মানে প্রেশার হয়ে যায়। আমরা আরেকজনের কাছ থেকে জেনে নেব যে আপনাদের এই পৌরসভায় যানজট কেমন? মানিকগঞ্জে যানজটের সমস্যা মানে দিন দিন বাড়ছে। বিশেষ করে যখন স্কুলগুলো ছুটি হয় প্রচুর পরিমাণে যানজট হয়। মানে 5 মিনিটের রাস্তা প্রায় দেখা গেছে যে আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যায়। বিশেষ করে যে মার্কেটগুলা, শহরের দুই পাশে যে মার্কেটগুলা হচ্ছে, এই মার্কেটে সামনে গাড়ি পার্কিং এর কোনো জায়গা নাই। যত ভাবে যে গাড়িগুলা রাখা হচ্ছে, এতে করে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হচ্ছে। সংক্ষেপে জানবো যে আর কি কি সমস্যা রয়েছে আপনাদের এই পৌরসভায়? পৌরসভায় এই যে ড্রেনের সমস্যা, পানি নিষ্কাশনের জন্য ড্রেন, বিগত দিনে যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারের আমলেও অনেক কাজের আসছে, কিন্তু তারা কাজ করতে পারে নাই। আমরা মনে করি যে নতুন নির্বাচন হলে পুনরায় এই ড্রেনের নিষ্কাশনগুলা পুনরায় ঠিক হয়ে যাবে। আরেকটু জেনে নেব যে আপনি বলবেন যে আপনাদের এই পৌরসভায় বেকারত্বের সংখ্যাটা কেমন, আসলে শিল্প কারখানা ওইভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিনা? না, আমাদের মানিকগঞ্জে আসলে এই শিল্প কারখানা গড়ার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু আনফরচুনেট এটা শিল্প কারখানা গড়ে ওঠেনি। যে কয়েকটি শিল্প কারখানা আছে সেখানে আমরা দেখেছি যে মানিকগঞ্জের যারা নাগরিক রয়েছে তাদের কিন্তু সেই অর্থে কর্মসংস্থানের সৃষ্টি হয় নাই। আমরা মনে করি ঢাকার পাশে মানিকগঞ্জ এর অপর সম্ভাবনা রয়েছে। এখানে যদি শিল্প কারখানা গড়ে ওঠে, বিশেষ করে ঢাকা রিচা, ঢাকা পাটুরিয়া মহাসড়ক রয়েছে, এর পাশে ইচ্ছে করলেই কিন্তু ভালো ভালো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। চিকিৎসা সেবা সহ আর কি কি চিকিৎসা সেবা নিয়ে আপনাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? চিকিৎসা সেবা নিয়ে আমাদের অভিযোগ আছে। মানিকগঞ্জ মেডিকেল নামে একটা মেডিকেল হয়েছে, যে মেডিকেলে হার্টের অপারেশনের জন্য, রিং পরানোর জন্য কিছু মেশিন যন্ত্রপাতি আনা হয়েছিল। সেই যন্ত্রপাতি ব্যবহারের জন্য পর্যাপ্ত জনবল না থাকায় সেই যন্ত্রপাতিগুলো আমরা শুনেছি চট্টগ্রাম চলে যাচ্ছে। এর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই যন্ত্রপাতিগুলো ব্যবহারের জন্য যথাযথ লোক নিয়োগ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে, এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা রাত 9টায় আবারও যুক্ত হব, তখন এই মানিকগঞ্জ জেলা প্রশাসক আমাদের সাথে যুক্ত থাকবেন। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।